হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। আর সকালবেলা স্নান করে জামা কাপড় কেচে ঘর মুছে এই তো মা এই তো জামা কাপড় কেচে বিছানা গুছিয়ে নিয়ে মামকে স্নান করিয়ে ওকে খাইয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে টিপ পরিয়ে, আর এই যে দেখো মা আর মেয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরে নিয়েছি। তো বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি? ও বাবা সানগ্লাসও পরেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবো আমরা এখন কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি। অনেক দিন পর আবার বেরোলাম, তোমাদের সাথে ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম। মেয়েও কই? আর ওদিকে মামামের বাবা গেছে স্নান করতে। মামামের বাবা তো আমাদের সাথে যাবে না, তো মামামের বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে তাহলে যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এখন ব্যাগপত্র সব এই যে রেডি, দুটো ব্যাগ। মা আর বাবা আসছে, ভাই চলে গেছে। তো কোথায় যাচ্ছি পরে জানাবো, এখন নয়, দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে। ওলি বাবলি, ও বাবা ইউ বাবা। তো চলো আবার পরে আসছি। রেডি হয়ে বসেই আছি কখন থেকে, না মা আসে আর না বাবা আসে। আর এদিকে আমার মাম্মাম দেখো ক্লান্ত হয়ে নিচে বসে পড়েছে এই যে। আর বেরোবো বলে ওই জন্য সোয়েটারটাও পরে নিয়েছি, কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, আর তারপরে আবার সোয়েটারটা ব্যাগে ক্যারি করতে হবে, ওই জন্য পরেই নিই। ট্রেনে করে যাবো তো ওই জন্য পরে নিয়েছি। আর মামার বাবা এখন রেডি হয়নি, দেখো মামার বাবা যাবে কাজে আর আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি পরে দেখতে পাবে। মামার বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কী গো তুমি যাবে না আমাদের সাথে? ও কাজ থেকে তারপরে যাবে, আর আমরা এখন মা বাবা আর আমি মামা মিলে যাব। তো চলো মারা কখন আসে দেখি, 12:30 বাজে। আমাদের বললো তাতে রেডি হও, আর এখন নিজেদের আসার নাম নেই, জানি না কখন আসবে, আসলে বেরোবো। তো চলো দেখতে থাকো বোরিং ব্লগ যদি তোমাদের মনে হয়। বাইরে গেলে স্পেশাল হয়ে যাবে, ঘরের মধ্যে তো বোরিংই লাগবে, বাইরে গেলে তখন ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মাম্মাম অবশেষে মারা এলো, আর তারপরে হচ্ছে আমরা টোটোতে উঠে পড়েছি, আমি মা মাম্মাম। বাবা এখনও অবধি রেডি হয়ে বেরোতে পারেনি। আমরা দুজনে বসে পড়েছি টোটোতে, টোটো দাঁড় করিয়ে। তারপরে চলে এলাম স্টেশনে, আর স্টেশনে এসে একটা ট্রেন তো ছেড়ে দিলাম, কারণ যে ট্রেনটা মিস করেছি ওই ট্রেনটা যা ভিড় ছিল গাইস তোমাদের কি বলবো। ভাগ্য ভালো উঠেনি। তারপর মামামের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, ওকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি। আর তার পরের ট্রেনেও উঠেছি, ভেবেছিলাম একটু ফাঁকা পাবো, কিন্তু সেই একই দশা। কী করা যাবে, পরপর যদি ট্রেন মিস করতে থাকি তাহলে আমাদের যেতে দেরি হয়ে যাবে। তারপর ট্রেন থেকে নেমে আমরা ভ্যানে উঠে পড়েছি, আর অনেক দিন পর ভ্যানে করে যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো চলে এসেছি, আর আমরা যাচ্ছি হচ্ছে বড় মাসির বাড়িতে। আর ফার্স্ট টাইম মাম্মাম হচ্ছে আমার বড় মাসির বাড়িতে যাবে। আর আজকে হচ্ছে বড় মাসির ছেলের ছেলে, মানে আমার দাদার ছেলের আজকে 5 বছরের বার্থডে। সেই উপলক্ষে আমরা এসেছি সোনারপুরে। তো চলে এসেছি মাসির বাড়ির সামনে অলমোস্ট, এবার যাব। তো যাওয়া যাক, দেখি কি হচ্ছে ভেতরে, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব, জানি না কতদূর কী পারবো। তো চলো যাওয়া যাক, আবার পরে কথা বলছি তোমার সাথে। ওইদিকে দেখো মাম্মাম বাবা হেঁটে হেঁটে আসছে, আর মাম্মামের বাবা কাজ করবে, কাজ করে এসে তারপরে আর আসবে, কাজ থেকে একবার এখানে আসবে। আর ভাই তো আগের দিন চলে এসেছিলো, আর এই যে ওরা আসছে পেছনে। তো চলো মাসির বাড়ি থেকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে এটা হচ্ছে বার্থডে বয়, আর এই মাসির বাড়িতে এলাম। এই যে দেখো মাসিদের ঘর, এটা মাসির ঘর। এই যে দেখো এদিকে সব রান্না বান্না হচ্ছে। কেন এই যে সব বাজার ফাজার করা আছে, আর এটা হচ্ছে ছোদ্দার ঘর। আর এই যে মাসি। তুই কোথায় ছিলিস? আমার ভাই তো সবার আগে এসছে, সবার আগে এসছে, আমরাই লেট করে এসছি। বৌদি রান্না করছে ওই যে ওখানে। ই মা, এত বড় পেঁপে গাছের, এটা গাছের পেঁপে, কত বড়। আর এইটা হচ্ছে বদ্দার ঘর,
এই যে তোমাদের দেখিয়ে দিলাম, পরে আর দেখাতে পারবো কিনা আমি জানি না, তো ওই জন্য এখন দেখিয়ে দিলাম। দেখেন কি হচ্ছে ছাদে, যাচ্ছি, দাঁড়া ওকে একটু কিছু খাওয়াতে হবে। চলো আবার পরে ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। আর ঠাকুরঘরটা দেখিয়ে দিই তোমাদের, এই যে দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর। আর তারপরে একটু ছাদে এলাম, ভাবলাম ছাদে যাই একটু দেখি কি হচ্ছে। আর এসে দেখি এখানে দাদা হচ্ছে টাকা বিছিয়ে বসে আছে, কারণ মাসি হচ্ছে দাদার প্যান্ট শুদ্ধ ভিজিয়ে দিয়েছিল, মানে এই প্যান্টের মধ্যে এগুলো ছিল, মাসি খেয়াল করেনি ভিজিয়ে দিয়েছে আর ব্যাস সব ভিজে গেছে। আর তারপরে নিচে চলে এসে এসে দেখি মামামকে খাওয়াচ্ছে মা। আর এদিকে হচ্ছে বার্থডে বয়ের জন্য সব থালা ফালা সাজিয়েছে, ওকে খেতে দেবে, তো ওই জন্য ওর জন্য সব কিছু রেডি করেছে। আর এদিকে সব আশীর্বাদের পর্ব চলবে এখন। এই যে বার্থডে বয় বসে আছে, আর ওইদিকে বার্থডে বয়ের মা আর কাকা। আর এদিকে তারপরে মামামের খাওয়ানো হয়ে গেছিলো বলে তো মামামকে জামাটাও ছাড়িয়ে দিয়েছি, কারণ সারা রাস্তা গেছে আর তারপরে ওই জামা পরে খেয়েছে, তো ওই জন্য ওকে জামাটা ছাড়িয়ে দিলাম। আর ওর কাকা বসেছিল আশীর্বাদ করবে, কি করতে হয় জানে না বলে সরে গেছে। তারপরে বার্থডে বয়ের বাবা এখন আশীর্বাদ করবে। তো এটা হচ্ছে আমার বড়দা, আর বড়দার আশীর্বাদ করার পরে বৌদি আশীর্বাদ করলো, আর সবার দেখে শুনে নিয়ে তারপরে হচ্ছে ওর কাকা গেছে, মানে এটা হচ্ছে বড় মাসির ছোটো ছেলে। আর তারপরে মা আশীর্বাদ করলো, আর আমি তো আশীর্বাদ করেছি, আমার ক্যামেরা ধরার লোক নেই, তো এই জন্য আর করা হয়নি। তারপর হচ্ছে দাদু আশীর্বাদ করলো, আর এটা হচ্ছে একটা পিসি হয় ঠাম্মা। তারপরে আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়েছি। আর এদিকে রান্না হয়েছে তোমার উচ্ছে আলু ভাজা আর ফুলকপি আলু মাছের ঝোল, এই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি, আর তার মধ্যেও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, মামাম ঘুমিয়েছিল, আর মামামের পাশে আমি একটু শুয়েছিলাম, ঘুমাই নিয়ে। আর তারপরে এখন রেডি হলাম, চুলটা বাঁধবো, মেকআপটা জাস্ট করেছি, মামামও রেডি হয়ে আছে হাফ, ও খাচ্ছিল। আর এবার ওকে ওপরে ড্রেসটা পরাবো। আর ওই দেখো দিদি সাজছে ওদিকে, আর বাইরে অনেক লোকজন এসে গেছে, তো আমরা এখন রেডি সেডি হয়ে ছাদে যাব। তো চলো পুরোপুরি রেডি হই, তারপর আবার আসছি। এই যে মামাম এই যে হাইনেকটা পরিয়েছি, আর সোয়েটার প্যান্ট পরানো, আর এই জামাটা ওপরে পরাবো। আর মাও রেডি হবে, আর ওই যে দিদির ছেলে এদিকে, আমরা এখন এদিকে রেডি হচ্ছি। আর বাইরের এটা তোমাদের দেখাই, দাঁড়াও, ডেকোরেশন হচ্ছে বাইরে, এই দেখো সব লোকজন মিলে রেডি করছে। যা সব চলে গেল। আর এটা হচ্ছে এই সাইকেলটা দিয়েছে ওর মামারা, ওর দুটো মামা মিলে ওকে এই সাইকেলটা দিয়েছে, ওই জন্য সাইকেলটা ঘরের মধ্যেই চালাচ্ছে। আর তার পেছনে তো মামা উঠে পড়েছে, ও তো উঠবেই কম্পালসারি, সব জায়গায় ও থাকবে, উঠবে, ও ও মানে সবার থেকে ছোট, তো ওই জন্য। আর তারপরে ছাদে গিয়ে দেখি এই যে দেখো সব খাবারের আয়োজন হয়েছে, বক্স, আর মামামকে তো টুপি টুপি সব পরিয়ে নিয়েই ছাদে এসেছি, কারণ ছাদে তো প্রচণ্ড ঠান্ডা। আর মামা বাবা এখানে বসে বসে গেম খেলছিল। আমি বলছি যে তুমি, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি নিমন্ত্রণ বাড়ি এসে আর গেম খেলছো, তো গেম খেলছিল বসে বসে। আর তারপরে দেখো ছাদে সব খেলা করছে। আর এটা বোন, আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, নিজে নিজেই একা একা ভিডিও করি আর নিজে নিজেই বকবক করি, এই করে তো ভিডিও করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। আর এদিকে মামা ওর বাবার কোলে উঠবে না, জোর জবরদস্তি, মানে ও নিচে খেলবে, ও নিচে সব কিছু করবে, মানে কোলে ও থাকবে না, সবাই নিচে আছে, ও কেন কোলে থাকবে, ওই জন্য ও নিচে নেমে পড়েছে। আর তারপরে এদিকে দেখো সব বাচ্চারা ওখানে বসে বসে গেম খেলছিল, সব চেয়ার টেবিল নিয়ে গেম খেলছিল। আর মামাম তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এই যে ওর আর কি, ওর কাজ নেই, ও শুধু ঘুরে ঘুরে বেড়ানো, এদিক ওদিক যাবে দৌড়ে দৌড়ে, এইসব ওর কাজ, তো এই করছিল ও। আর তার মধ্যেই কেক কাটার জন্য ওপর নিচে ডাকছিল, তো আমরা সবাই নিচে চলে এসেছিলাম, এখানে কেক কাটা হবে বলে। আর সবাইকে টুপি দিচ্ছে বৌদি, যে সবাই টুপি পরো, ছোটো ছোটো বেবির। আর মামাম তো টুপি পরবেই না। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন হবে কেক কাটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও তোমাদের বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।
আর তারপরে কেক ফেক কাটা হয়ে যাওয়ার পরে আর আমরা চলে এসেছিলাম, দেখি সব বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে, কারণ বাচ্চাদের খেতে একটু টাইম লাগে, তো এই জন্য ওদেরকে আগে খেতে বসেছে। আর রান্না হয়েছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেকে এই হয়েছিল। শীতকালে ছাদে বসে জমিয়ে পুরো দারুণ লাগছিল, দারুণ। আর তারপরে আমরাও বসে পড়েছি খেতে, কিন্তু আমি এদিকে বলছি যে দেখো আমাদের এখনও খেতে দেয়নি, বক বক করছি বসে বসে। আর এদিকে এরও খাওয়া হয়ে গেছিলো, শুধু আমরাই লাস্ট ব্যাচ বাকি ছিলাম। তো আমরা সবাই মিলে বসে পড়েছি। আর এদিকে মেসো দেওয়া থেওয়া করছে, বোন বসে আছে, আর এটা হচ্ছে মেসো, বোনের বাবা এটা। আর দিদি এদিকে বসে আছে, দিদির বর, আমি, আমার বর, আর হচ্ছে বোন, আমরা একটা টেবিলে বসে আছি। আর শুধু ফ্রাইড রাইস আর স্যালাড দিয়ে রেখে দিয়েছে, তাই জন্য বলছিলাম যে এখনও চিকেন দেয়নি, কিছু দেয়নি। আর মামামের বাবা দেখো সবার থেকে কম ভাত নিয়েছে, কেন জানি না, বলছে ওর শরীরটা ভালো লাগছিল না, ও ওই জন্য খাবে না। আর তারপরে আমরা সবাই মিলে বলছিলাম যে তুমি তো মাম্মাম তো মনে হয় এর থেকে বেশি খায়, তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। আর তারপর ভাইরা খেতে দিয়ে দিচ্ছিলো, ওরা খেতে দিয়ে তারপর ওরা খেতে বসবে। তো এই যে চলে এসছে আমাদের গরমা গরম চিকেন, ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা, দারুণ হয়েছিল রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর ঝাল বেশি দেয়নি, কারণ সব বাচ্চারা খাবে তো, বার্থডে তো মানে বাচ্চারাই খাওয়া দাওয়া বেশি, বাচ্চাদেরই ইনভাইট, তো ওই জন্য বাচ্চাদের জন্য ঝাল কম ছিল, কিন্তু চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আর তারপরে দেখো ভাই দিচ্ছিল, আর আমরা সব খেতে বসে পড়েছি। আর বোন বলছে তুই খাবি, তোকে একটু খাই দেবো। আমি বললাম না, আমি একা একা খাবো। আর দেখো আমাকে দেখে দেখে একটা সলিড পিস দিয়েছে, আমি বলছি আমি সলিড মাংস খাবো না, আমাকে একটু হাড় দেখে দে, আমি খাবো। তারপরে ভাই ওই খুঁজছিল আমার জন্য মাংস, খুঁজে বের করেছে। আর তারপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড় আর পায়েস, আর তার সাথে তো মিষ্টি থাকবেই কম্পালসারি। তো এই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখো দারুণ হয়েছিল, আমি বলছিলাম রান্নাগুলো। আর ওদিকে সব মাসিরা মেসেরাও বসে পড়েছে, বলছে কেমন হয়েছে রান্না বান্না, এসব বলছিল। আর দেখো সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার ভাই আর দাদা বাকি, ওরা দুজন খেতে দিচ্ছিলো। আর এদিকে কী একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলো দুজন মিলে, আমি বুঝতেই পারছিলাম না, তো হেসেই যাচ্ছে এই করছিল ওরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কিসের জন্য হাসছে আমি এখন মনে পড়ছে না, পরে বলবো যদি মনে পড়ে। আর এদিকে দিদি বলছে আমার এখন খুব জোরে ঠান্ডা লেগেছে। ওরা ভাবছে যে আমি ফটো তুলছিলাম, তো ভিডিও করছিলাম, আমরা বুঝতেই পারিনি, ওরা এসে দাঁড়িয়ে আছে হা করে। তারপরে আমি বললাম আমি ফটো তুলছি না, আমি ভিডিও করছি বলে খাওয়া দাওয়া করে নিই আমরা নিচে চলে এসেছি। আর আমাদের ড্রেস সব চেঞ্জ করা হয়ে গেছে, মামা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর বসেছিলাম। মামামের বাবা তো ড্রেস চেঞ্জ করেনি, ওর বাবা শুধু হাফ প্যান্টটা পরবে। আর এদিকে মামাম চেঞ্জ করে নিয়েছে, তারপরে আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর বকবক করছিলাম। আর আমি ভাবছিলাম যে অরিজিনাল ভয়েসটা দেবো, কিন্তু ওখানে গান চলছিল বলে কপিরাইট ক্লেম আছে বলে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর মাসি ওখানে পেছনে বসেছিল, আর এদিকে মামামও বসেছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হয়ে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।